তাড়াতাড়ি রান্নাটা শেষ কর, আমাদের হোটেলে খদ্দের আসার সময় হলো যে। খদ্দেররা ওই এলো বলে তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। শ্মশানঘাটের সব যাত্রীদের বসার সিটটাতে বসে আছি আমি আর নকুল। রাত কটা বাজে বলতে পারি না। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই তো রাত 9টা, কিন্তু সে তো অনেকক্ষণ আগের কথা। শ্রাবণ মাসের রাত, আকাশ মেঘলা, থেকে থেকে জোলো হাওয়া বইছে। কানাই আর পিন্টুর কোনো দেখা নেই, কোথাও নেশা টেশা করতে গিয়েছে তারা। আমাদের সামনের জ্বলন্ত চিতাতে দাও দাও করে জ্বলছে নিমাই খুঁড়োর সব দেহ। নিমাই খুঁড়ো, পুরো নাম নিমাইচরণ মুখুজ্জে। সাতকালে তার কেউ কোথাও ছিল না, একা মানুষ, একাই থাকতেন, অতীব সৎ এবং সজ্জন ব্যক্তি। আজ সন্ধ্যাবেলা হঠাৎই তিনি মারা গেলেন, কিন্তু দেহ দাহ করার মতো কোনো রকম আত্মীয় স্বজন তার ছিল না। একে বর্ষাকাল, তার উপর নিঃসন্তান বৃদ্ধ, সুতরাং দেহ দাহ করতে গ্রামের লোকও এগিয়ে এলো না। তখন আমি, নকুল, কানাই আর পিন্টু, এই 4 জনে মিলে তার সব দেহ দাহ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। মানুষ হিসাবে আমাদের তো একটা কর্তব্য আছে। দেহ কাঁধে করে বয়ে শ্মশানে এনে সমস্ত রকম ক্রিয়াকর্ম সারার পর সব দেহে আগুন লাগিয়ে আমরা হাত পা ছড়িয়ে একটু বসেছি। গাঁয়ের প্রান্তভাগে এই শ্মশান, শ্মশানের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। শ্মশানের পরিবেশ অতীব ভয়ঙ্কর। চারিপাশে ভীষণ জোরে ঝিঁঝিও ব্যাং ডেকে চলেছে। এবার তার সাথে শুরু হলো শিয়ালের ডাক। হঠাৎই শরীরটা কেমন শিউরে উঠল। নকুল থতমত খেয়ে বলল, এই কানাই আর পিন্টু কোথায় গেল বল দেখি? এই আশেপাশে তাদের টিকিটেরও তো দেখা পাচ্ছি না। যা বলেছিস, সেই যে গেল আর আসবার নাম নেই। যদিও এখানে কাজ বিশেষ কিছু নেই, কিছুক্ষণ অন্তর অন্তর গিয়ে সব দেহ ঠিকঠাক পুড়ছে কিনা তদারক করা ছাড়া। ওহো, খুব খিদে পেয়েছে। সেই কোন সন্ধ্যেবেলা খেয়েছি, একটু খেলে মন্দ হতো না। তা মন্দ বলিসনি, আমারও খুব খিদে পেয়েছে। কিন্তু এই খিদে পেলে তো আর উপায় নেই। খাবারের দোকান এখানে কোথায় বল? কেন, আসার সময় শ্মশানে ঢোকার আগে রাস্তার ধারে একটা খাবারের হোটেল দেখলাম যে। ওহো, এতক্ষণে কি আর সে হোটেল খোলা আছে? সে কখন বন্ধ হয়ে গেছে? আহ, খোলাও তো থাকতে পারে। চল না একবার গিয়ে দেখি। এখানে তো তেমন কিছু আর কাজ নেই, মরা ভালোই পুড়ছে। মিনিট 10 জন্য গেলে কোনো অসুবিধা হবে না। তাছাড়া সব দেহ পোড়ানোর আগে ছুঁয়ে থাকার রীতি আছে শুনেছি, কিন্তু একবার চিতায় তুলে দিয়ে আগুন ধরিয়ে দিলে তারপর আর ছুঁয়ে থাকা বা কাছে থাকার দরকার আছে বলে তো কখনো শুনিনি। হ্যাঁ, ঠিক কথা। চল তবে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। জ্বলন্ত চিতায় নিমাই খুঁড়োর আত পোড়া সবকে ফেলে রেখে আমি আর নকুল দুজনে হাঁটা লাগালাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলের কাছে আসতে দেখলাম হোটেলের ভিতর থেকে একটা আলো বেরোচ্ছে। কাছে যেতে দেখলাম হোটেলের মধ্যে একটা টিম টিম করে হ্যারিকেন জ্বলছে। হোটেলের ভিতর একধারে সার সার চেয়ার টেবিল পাতা খদ্দেরদের বসার জন্য, এবং অন্যদিকে একটা চৌকো টেবিল এবং তার সামনে একটা চেয়ার পাতা। সেই চেয়ারে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। মাথায় পাকা চুল, নাকের নিচে একটা বড় গোঁফ, পরনে নীল ফতুয়া ও সাদা ধুতি। আমরা আসছি দেখতে পেয়ে লোকটি হাসি হাসি মুখ করে বললেন, আসুন বাবু, বসুন, কি খাবেন বলুন। ভাত হবে,
হ্যাঁ 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 হ্যাঁ, হবে বাবু, হবে। ভাতের সাথে আর কি আছে? ভালো মাংস হবে বাবু, খাবেন? না, মাংস নয়, কি মাছ আছে বলো। ভালো টাটকা রুই মাছ আছে বাবু, আপনারা বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বেশ বেশ, তাই দাও। এই বলে আমি আর নকুল দুজনে গিয়ে হাত ধুয়ে বেঞ্চে বসলাম। খানিকক্ষণের মধ্যেই ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, আলু ভাজা, মাছের তরকারি লোকটা আমাদের সামনে সাজিয়ে দিয়ে গেল। খুব জোরে খিদে পেয়েছিল, তাই কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। এই দোকানের রান্না করা প্রতিটা পদ অসাধারণ। পেট ভরে এক মনে খেয়ে চলেছি, এমন সময় একটা একটা বিশ্রী গন্ধে কেমন গাটা গুলিয়ে উঠল। ঘি মাখানো কাঁচা মৃতদেহ আগুনে পুড়লে যেমন গন্ধ বেরোয়, ঠিক ঠিক তেমন আষ্টে বিশ্রী গন্ধ। গন্ধটা আসছে দোকানের বাইরের দিক থেকে। আমরা বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিলাম না। এতক্ষণে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তার সাথে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। ভাবলাম হয়তো সেই হাওয়াই শ্মশানের মাংস পোড়া গন্ধকে এখানে উড়িয়ে নিয়ে আসছে। বেশি চিন্তা করার সময় ছিল না, কারণ ওই যে বললাম আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। ওদিকে মরা পোড়ানোর কি হচ্ছে কে জানে। তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে পড়লাম। হাত ধুয়ে লোকটার কাছে টাকা দিতে গেলাম। কি দাদা, কত হয়েছে বলুন? লোকটা অবাক হয়ে বলল, সে কি বাবু, টাকা দেবেন কি? আপনি নতুন তাই বলছি, ওরা তো কেউ টাকা দেয় না। টাকা দেওয়ার প্রথা এখানে নেই। আর টাকা ওরা পাবেই বা কোথা থেকে? আমার যা রান্না হয় তার সাথে আরো 2টো করে মিল যোগ হলো। প্রতিদিন রাত্রে এই সময় চলে আসবেন, ঠিক খাবার পেয়ে যাবেন। তা আপনারা এখানে এলেন কবে? আজকে নাকি? তার কথা শুনে আমি এবং নকুল খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। তাই আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, আজকেরই এলাম। সন্ধেবেলায় নিমাই খুঁড়ো মারা গেলেন যে, তাই তাকে দাহ করতে নিয়ে এলাম। তা ভালো করেছেন। তা আপনারা থাকবেন কোথায়? কোনো জায়গা টায়গা ঠিক করেছেন নাকি? নাকি আগে থেকে সবকিছু ঠিক করা আছে? এবার নকুল অবাক হয়ে বলল, থাকবো মানে? ও বুঝেছি বুঝেছি, তার মানে এখনো কিচ্ছু ঠিক করা হয়নি। সবে এসেছেন, ভাবছেন এখন কি করবেন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা নতুন লোক, দামোদরের এপারে বিশেষ সুবিধা করতে পারবেন না। ওই যে ওই যে কটা আছে সব আগে থেকে বুক। তার থেকে বরং দামোদরের ওপারে চলে যান। কুমড়োর ক্ষেত আছে, তার মাঝে মাঝে সারি সারি তাল গাছ। একটা শক্ত সামর্থ্য ভালো দেখে বেছে নিলেই হবে। তবে আবার ওই তাল গাছে কিন্তু বাজ পড়ার রীতি আছে, সে একটা সমস্যার ব্যাপার। এই বলে বেশ খানিকক্ষণ ভেবে দোকানদারটা ফের বলল, আপনারা এক কাজ করুন, শ্মশানের পাশে একটা বড় অশ্বত্থ গাছ আছে। ওই গাছে বলরাম ডাক্তার থাকেন। ডাক্তারবাবু বড় ভালো লোক, ওকে গিয়ে একটু অনুরোধ করলেই থাকতে দেবেন। তাছাড়া কাছাকাছি একটা ডাক্তার থাকলে রাত বিরতে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। লোকটার কথা শুনে আমার ভীষণ বিরক্ত লাগছিল। আমি নিজের বিরক্তি একটুও লোকাবার চেষ্টা না করে কড়া সুরে বললাম, আপনি থামুন তো মশাই, যা তা কথা বলছেন। শ্মশানের পাশে একটা অশ্বত্থ গাছ আছে, সেখানে গিয়ে আমরা থাকবার ব্যবস্থা করব। কেন বাবু, ভুল কি বলেছি? আমার হোটেলে তো কখনো কোনো জ্যান্ত মানুষ আসে না। তার মানে আপনি আপনি কি বলতে চাইছেন? আমরা জ্যান্ত নই, আমরা মৃত। সেই রকম তো মনে হচ্ছে। জ্যান্ত মানুষ হলে কি আর আমার এই দোকান দেখতে পেতেন? আমার এই রাতের হোটেলে
যত খদ্দের আছে তারা সবাই মৃত। আরে মশাই, কি বলছেন আপনি? আমরা মৃত নই, আমরা জ্যান্ত মানুষ। প্রথম প্রথম ওই রকমই মনে হয়, সদ্য মরেছেন কিনা। আপনার মাথা ঠিক আছে? টাকাটা নিন আর আমাদের মুক্তি দিন। পকিয়ে পকিয়ে মাথা ধরিয়ে দিল। এত দূর বলেছি, এমন সময় ঠিক পেছন থেকে একটা কর্কশ গলা শুনে আমি এবং নকুল দুজনে চমকে উঠলাম। খাবার হবে। তারপর পেছন ফিরে যা দেখলাম তা দেখে আমাদের মুখের কথা মুখেই আটকে গেল। অবাক বিস্ময়ে দেখলাম নিমাই খুঁড়োর হাত পোড়া ঝলসানো লাশটা উঠে এসেছে চিতা থেকে। পর মুহূর্তে সেই লাশ কর্কশ কণ্ঠে ফের বলল, কি খাবার হবে ভাই? লাশের শরীর আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছে। তার গা থেকে মাংস পোড়ার ভয়ঙ্কর আষ্টে গন্ধে মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। এ কি দেখছি আমরা! নিজের চোখকেও আমরা বিশ্বাস করতে পারলাম না। জ্বলন্ত চিতা থেকে উঠে এসেছে নিমাই খুঁড়োর রাত পোড়া লাশ। এও কি সম্ভব? সব দেহের সমস্ত শরীরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। অবাক বিস্ময়ে দেখলাম সবের চোখের মণি দুটো দুখণ্ড অঙ্গারের মতো ধক ধক করে জ্বলছে। এখন সে দুটি আমাদের দিকে নিবদ্ধ। এক ভয়াবহ আচ্ছন্নতার মধ্যে দিয়ে কেটে গেল কিছুটা সময়। তারপর আমাদের মুখ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। প্রাণ বাঁচানোর তাগিদে আমি আর নকুল প্রাণপণে ছুটতে লাগলাম। পিছন থেকে ভেসে আসতে লাগলো এক ভয়াবহ হাসির শব্দ। ছুটতে ছুটতে আমি আর নকুল গ্রামের বটতলাতে না পৌঁছানো পর্যন্ত দাঁড়ালাম না। গ্রামের চৌহদ্দির মধ্যে আসতে পিছন থেকে ধেয়ে আসা সেই অট্ট হাসিটাও মিলিয়ে গেল। গ্রামের বটতলায় এসে আমরা দুজনে ভীষণভাবে হাঁপাতে লাগলাম। বৃষ্টি তখনও অঝড় নয়নে ঝরে চলেছে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর দেখলাম কানাই আর পিন্টু হন্ততন্ত হয়ে গ্রামের বটতলায় এসে পৌঁছালো। তারা এসে জানালো ফাঁকা জ্বলন্ত চিতায় তারা নিমাই খুঁড়োর লাশ দেখতে পায়নি। চারিপাশে খুঁজেছে, কিন্তু কোথাও লাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তখন আমরা ভয়ে ভয়ে আমাদের নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর ঘটনাটি তাদের বর্ণনা করলাম। আমাদের কথা শুনে পিন্টু বলল, খুব বাঁচান বেঁচে গেছি ভাই। আর নয়, চল এখন বাড়ি ফিরে যাই। লাশের কি হলো তার দিনের বেলায় দেখা যাবে। তারপর আমরা চারজনে যে যার বাড়ি ফিরে গেলাম। সে রাত্রে কোনোভাবেই ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো একটা আধ পোড়া মৃতদেহ আমার বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করছে এবং থেকে থেকে শরীর হিম করানো স্বরে হি হি করে হাসছে। পরদিন সকালে উঠে আমরা চারজনে পুনরায় গিয়েছিলাম শ্মশানের কাছের সেই হোটেলটাতে। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমাদের বিস্ময় আরও বেড়ে গেল। কোথায় হোটেল, কোথায় চালাঘর, কোথায় সার টেবিল চেয়ার পাতা? কিচ্ছু নেই। তার বদলে রাস্তার ধারে কেবলই ঝোপঝাড় জঙ্গল গজিয়ে রয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও নিমাই খুঁড়োর লাশটাকে আর খুঁজে পাওয়া যায়নি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।